দেখুন, এটি হলো নবী মুসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি মুবারক। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে ৯টি মুজেজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মুবারক মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাতে ধরলেই আগের মতো অবস্থায় পরিণত হতো। আল্লাহর কি কুদরত, তাই না? দেখুন, বদ্ধ এই পাত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পবিত্র মাটি সংরক্ষণ করা হচ্ছে। সৌদি আরবের মদিনা মুনওয়ারা শহরের মসজিদে নববীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত। দেখুন, এটি হলো পর্তুগিজের এমন একটি ব্রিজ যেটার নাম ডেভিল ব্রিজ বা শয়তানের সেতু। জনশ্রুতি আছে কোনো এক ঝড়ের রাত্রে এক ডাকাত পাহাড় জঙ্গল পেরিয়ে রাবাগাঁও নদীর কাছে এসে আটকে যায়। সে সময় ডাকাতটি শয়তানের নিকট প্রার্থনা শুরু করে। ভক্তের ডাকে সাড়া দিয়ে তার অনুরোধে শয়তানের খরস্রোতা ওই নদীর উপর একটি সেতু বানিয়ে দেয়। পর্তুগালের মন্টেলেগ্রি এবং বেইরা ডি মিনহোর সীমানার কাছাকাছি এই সেতুটি বর্তমানে অবস্থিত রয়েছে। দেখুন, এগুলো হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সেনাপতি ওয়ালিদ বিন খালিদের তরবারি, যে কিনা ছিল ইসলামের একসময় ঘোর শত্রু। পরবর্তীতে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা অর্জন করেন এবং তাকে সে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে উপাধিতে ভূষিত করেন। দেখুন, এটি হলো নবী মুসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি মুবারক। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে ৯টি মুজেজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মুবারক মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাতে ধরলেই আগের মতো অবস্থায় পরিণত হতো। আল্লাহর কি কুদরত, তাই না? দেখুন, বদ্ধ এই পাত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পবিত্র মাটি সংরক্ষণ করা হচ্ছে। সৌদি আরবের মদিনা মুনওয়ারা শহরের মসজিদে নববীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত। দেখুন, এটি হলো পর্তুগিজের এমন একটি ব্রিজ যেটার নাম ডেভিল ব্রিজ বা শয়তানের সেতু। জনশ্রুতি আছে কোনো এক ঝড়ের রাত্রে এক ডাকাত পাহাড় জঙ্গল পেরিয়ে রাবাগাঁও নদীর কাছে এসে আটকে যায়। সে সময় ডাকাতটি শয়তানের নিকট প্রার্থনা শুরু করে। ভক্তের ডাকে সাড়া দিয়ে তার অনুরোধে শয়তানের খরস্রোতা ওই নদীর উপর একটি সেতু বানিয়ে দেয়। পর্তুগালের মন্টেলেগ্রি এবং বেইরা ডি মিনহোর সীমানার কাছাকাছি এই সেতুটি বর্তমানে অবস্থিত রয়েছে। দেখুন, এগুলো হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সেনাপতি ওয়ালিদ বিন খালিদের তরবারি, যে কিনা ছিল ইসলামের একসময় ঘোর শত্রু। পরবর্তীতে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা অর্জন করেন এবং তাকে সে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে উপাধিতে ভূষিত করেন।